আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ঈদের ৪-৫ দিন পর আমার বাচ্চাকে নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় চলে যাই ফয়েজলিকে। তারপর একটা লম্বা লাইনে দাঁড়াই। ২টা টিকিট কেটে আমি চিড়িয়াখানার ভেতর ঢুকে পড়ি। এরপর এই লম্বা, লম্বা কি জানি না, এটা দেখি। এরপর ময়ূর দেখি, সুন্দর ময়ূর। তারপর দেখি সিংহ মামাকে যে রেস্ট নিচ্ছিল। তা এত কষ্ট করে ঢুকছি, এই যদি ঘুমাই কেমন লাগে, একটু মানে দৌড়াদৌড়ি বা একটু কোনো কিছুই না। তারপর এই বাঘটাকে দেখি, এই বাঘটা সুন্দর ছিল কিন্তু পর্দা দিয়ে ঢাকা ছিল, ভিতর থেকে অনেক জোরে জোরে শব্দ করতেছে, মনে অনেক রেগে ছিল। যাই হোক, এরপর চলে আসি এই মেছো বিড়ালের সাইটে। এটা মেছো বিড়াল নাকি মেজো বিড়াল, মেবি মেছো বিড়াল, যেহেতু ওখানে কোনো বোর্ড ছিল না তেমন একটা, আমরা জানতেছি না বৈজ্ঞানিক নাম, বাংলা নাম বা ইংরেজি নাম। আরেকটা ঘুমাচ্ছিল। এরপর এটা দেখতে দেখতে আমরা আবার বাঘের সেকশনে যাই। আমার বাঘ দেখতে অনেক ভালো লাগতেছিল, আমার ছেলেও অনেক এনজয় করতেছে বাঘটা, মানে ও বাঘ দেখতে অনেক পছন্দ করতেছে। এরপর চলে যাই ভালুকের কাছে। ভালুকের কাছে কি যাবো ভাই, ভালুক জিভা বের করে রাখছে। এটা বলো ভালুক, কীরকম অদ্ভুত লাগে, টিভিতেই সুন্দর লাগে। এরপর চলে যাই উট পাখির সেকশনে, মানে উট পাখির সাইডে। ওই দিক দিয়ে যাওয়ার পর আমার ছেলেও দেখতেছে, কিরে এটা কি জিনিস, এত লম্বা মাথা। আমিও দেখতেছি, আসলে আমি অনেক এক্সাইটেড ছিলাম আমার বাচ্চা থেকেও। তারপর সাদা বাঘ দেখি আমরা। এই তো সাদা বাঘগুলো খাঁচার মধ্যে, তাও সাদা বাঘ অনেক ভালো ছিল, এরা একটু লাফালাফি করতেছে, নামানামি করতেছে। এরপর চলে যাই, এটা মনে হয় বন্য হরিণ, জানি না কি নামটা, আমি ছিল না। এরপর চলে আসি সবচেয়ে মজাদার পার্ট, সাপ। এরপর এটা এটা জেব্রা মেবি, হ্যাঁ জেব্রা জেব্রা, আমি জানি না ঠিক। এরপরে পাখিগুলো রোমান্স করছিল, আমরা তা দেখতেছি। আমি একটু ছোট করে ভিডিও করে নিই, জানি না কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু সুন্দর লাগছিল। ও ওদেরকে একজন ওই যে বাদাম দিচ্ছিল, ওরা বাদাম খাচ্ছে, আর আমার ছেলে তো টিয়া পাখি দেখতে দেখতে ওর দিন যাচ্ছে গো, ওইখান থেকে সরবেই না। কিন্তু এত গন্ধ, ওই সাইডে এত গন্ধ ছিল, মানে আমার ওইখানে দাঁড়াইতে মন চাচ্ছিল না। কিন্তু আমার ছেলে ওই টিয়া পাখিই দেখবো, ওইদিকেই দাঁড়াই আছে, ও কোনো মতেই সরবে না। বলি যে চলে আসো চলে আসো, বলছে না না যাবো না। যে তাইলে দেখ গন্ধ খা। এরপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করতে করতে ভিডিও করলাম। ওখানে ফ্রি দোলনা ছিল, তারপর বাচ্চারা ওই যে লাফাই লাফাই নিচে নামে ওরকম, এগুলো ফ্রি ছিল। এগুলাতে খেলতেছিল, একদম জায়গা ছিল না, মানুষ ভরপুর। এত মানুষ এত মানুষ, মানে গরম লাগতেছে, মানে কিরকম বলি যে কেন এত ভিড়ের মধ্যে আসলাম, আফসোসও করতেছি, কিন্তু বাচ্চা নিয়ে গেলাম, বাচ্চা তো এনজয় করতেছে, আমার গরম লাগলে আর কি হবে। তারপর আমার মতন আরও কিছু মানুষ গেছে, নিজে নিজে ভিডিও করতেছে। এরপর